গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এখন বাজে সকাল 6:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজ মঙ্গলবার, তো মঙ্গলবার একটু চাপ থেকেই থাকে, তাই ভাবলাম কী কী কাজ করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সবার প্রথমে আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। তো দেখো, এখন বেডশিট চেঞ্জ হয়ে গেল। ঠিকঠাক করে পাতিয়ে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। দেখো, বেডশিট চেঞ্জ করার পর এখন আমি বাইরের সিঁড়িটাকে ধুয়ে দেবো। তো আমার হাজব্যান্ড আমাকে জল এনে দিল, তো আমি সিঁড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি। আজ মঙ্গলবার আমার কাছে একটা খুব পছন্দের দিন, সপ্তাহের একটা স্পেশাল দিন, কারণ এই দিনটা আমার বজরংবলী তারা মায়ের দিন। তো সকালবেলায় আমি চান টান করে পুজো করে দিনটা শুরু করার চেষ্টা করি। যাই হোক, দেখো ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, তারপর এবার ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কারও করে নিয়েছি। তারপর আমি স্নান করে এসে গেছি। দেখো আমার গাছের ফুল, প্রথমবার এই গাছের ফুল আমি আমার ঠাকুরকে অর্পণ করব। তো ফুল তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তারপর আমি ঠাকুরগুলো নামিয়ে নিয়েছি। ঠাকুরদের সব মুছে টুছে চান করিয়ে নিয়ে আসনটাকেও পরিষ্কার করে নিয়ে এক এক করে আমি ওদেরকে আসনে বসিয়ে দিচ্ছি। আমার ল্যাঙ্গুয়েজ অনেক ভুলভাল হতেই পারে, তো ভুলভাল হলে আমাকে ক্ষমা করে দেবেন। কোনো ভুল হলে কমেন্ট করে অবশ্যই বলবেন। যাই হোক, দেখতে থাকো, আমি সব ঠাকুরকে মুছে বসিয়ে নিয়েছি। ক্যামেরাটা অত ভালো করতে পারিনি, আমার বাচ্চা মেয়ে করছিল। যাই হোক, তারপর আমি বাসনগুলো ধুয়ে টুয়ে ভালো করে নিয়ে ঘটে জল দিয়ে আমের পল্লব দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তোমরা দেখতে থাকো। কোনো ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিয়ে কমেন্ট করে বলবেন, ভুলটা শুধরে নেওয়ার জন্য। ঘর সাজিয়ে নিয়েছি, আমার বজরংবলীকে এখন একটু সাজিয়ে দেব। আমার গাছের ফুলটা কেমন হয়েছে অবশ্যই বলবে। খুব ভালো লাগছিল, আজ মনটা গাছের ফুলটা ছিল, বজরংবলীকে দিলাম। ঠিক করে আমি বসাতেই পারছিলাম না। যাই হোক, অ্যাট লাস্ট আমি বসিয়ে ফেলেছি ঠাকুরকে। এবার দেখো, আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এক্ষুনি ঘরটা পাতিয়ে দিলাম। তাই ভাবলাম আমি কিভাবে পুজো করি বন্ধু, চলো তোমাদেরও একটু দেখাই। তো দেখো, আমি এক এক করে সব ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। এইবার আমি ঠাকুরের জলের গ্লাসগুলো দিয়ে ঠাকুরকে প্রসাদ দেবো খেতে। একে একে আমি প্রসাদগুলো দিয়ে দিলাম। বজরংবলীকে আমি সাজিয়ে দিয়েছি। তারপর দেখো, গণেশ, তারামা, লক্ষ্মী, শঙ্খ, দেখো মহাদেব বসে আছে সবার মাথার উপরে। এবার আমি পুজো করছি। বুঝতে পারছি না, যাই হোক আমি পুজো করছি
করছি, তাই এখন আর কোনো কথা বলছি না। ভেবেছিলাম শঙ্খ ঘন্টা সব কিছুর আওয়াজটা আসবে, যাই হোক আমি পারি না, তো কোনো আওয়াজই আসেনি। তো তোমরা বুঝতেই পারছো আমি পুজো করছি। এটা আমার কোয়ার্টারটা এইরকম আসন, তোমরা ভেবো না এটা আবার কেমন আসন। কোয়ার্টারে খুব ছোট্ট জায়গা।